উত্তাল মেঘনা আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তীব্র স্রোত আর ঢেউয়ের আঘাতে ভোলা সদরের ইলিশা ঘাট এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণের একটি পয়েন্টে হঠাৎ করে প্রায় 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। তবে কর্তৃপক্ষ জানায় শুধু স্রোত নয়, ঘাটে অতিরিক্ত লঞ্চ ভেড়ার কারণেও ব্লক ধসের ঘটনা ঘটেছে। ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। দোকানগুলো 50 ফিট ধরে জায়গা ভাঙিয়ে চলে গেছে। এখন আমরা কি করবো? এমন অবস্থা হয়েছে আমাদের যে বারবার ভাঙতে ভাঙতে আমাদের ফিট এখন দেয়ালের লগে ঠেকে গেছে। আমরা কোনো রকম কাঠফালা দিয়ে করি, এটাকে বারবার নিয়ে যায় নদী ভাঙ্গিয়া যাওয়ার পর আমরা আবার হিরা দেনা লই। এই বাজে দেনাতে আমরা জড়িত হয়ে গেছি। হঠাৎ আপনার এই দিক দিয়ে মনে করেন যে প্রায় 1-150 ব্লক নিচে ডাইবে গেছে, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে এই যে আশেপাশে যারা দিন মজুরি মনে করেন যে দিন আইনা দিন খায়, দোকানপাট ব্যবসা বাণিজ্য করে, একত ধরেন দোকান সহ নিচে ডাইবে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ব্লক দোষের কারণে তাদের যাত্রীদের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এমনকি এখান থেকে আমাদের আর যদি 50 হাত ভেঙে সামনের দিকে যায়, ওইখানে আমাদের মূল বেরিবাদটা যদি ভেঙে যায় তাহলে আমাদের ভোলাকে রক্ষা করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। গতকাল থেকে শুরু হওয়া এই ভাঙন চলছেই। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিলেও এখনও কোনো পদক্ষেপ চোখে পড়েনি। আমরা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যাতে অতি সত্বর এখানে জিও ব্যাগ এবং ব্লক নির্মাণ করে আমাদের প্রেরণাত ফলামত যেই বরাদ্দ এনেছেন সেই কাজ শুরু হবে এবং মাঝে যে চটা রয়েছে এই চটা অপসারণের মাধ্যমে এখানে স্থায়ীভাবে যাতে আর কোনো ধসের সৃষ্টি না হয় সে ব্যাপারে দ্রুত কাজ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন শেষে লঞ্চ ঘাটটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নদীর স্রোতের কারণে ব্লক নদীর ভিতরে লঞ্চ করতেছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো আমরা পুরো বিষয়টাকে অবজারভেশনে রেখেছি এবং নদীর মরফোলজি এবং ডেপথ সহ অন্যান্য বিষয়গুলো আমরা অবজারভেশনে রেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। স্থায়ী ভাঙন রোধে 2021 সালে 335 কোটি টাকা খরচে ওই এলাকার 4 কিলোমিটার তীর সংরক্ষণ ব্লক বাঁধ ও 3.5 কিলোমিটার নদী সংরক্ষণ সিসি ব্লক বাঁধ নির্মাণ করা হয়। সেখানে আবারও ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।